আমি আগেই বলে রাখি যে 18+ কন্টেন্ট যারা 18 বছরের উপরে তারা শুধু ভিডিওটা প্লে করবেন এবং বাচ্চা আর মুরব্বীরা দূরে থাকবেন, কারণ আজকে আমরা এক খানকির পোলারে চুটতে যাইতাছি যার জন্ম হয়েছে কন্ডম দুর্ঘটনার মাধ্যমে। কিভাবে ওমরন ফায়ারের ফ্যান হয়ে গেছে, যাই হোক এটা হলো আমার টয়লেট। বললাম ওমরন ফায়ারের একজন বড় ফ্যান। ওমরন ফায়ার ওপর মায়ের চুদা জন্ম দিছিল, এ কারণে ওমরন ফায়ারে ওপো অনেক বেশি পছন্দ করে, তাই বাথরুমেও তার ছবি লাগাই রাখছিল। Hello and what's up ভাই, this is Noor, welcome to Roasting Boy Noor। তো কি খবর তোমাদের? বরাবর মতো নতুন আরেকটি ভিডিও দেখবা আমাদের। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব। আরে মাদার চোদা বাচ্চা, তোর মায়ের শাওয়ার ভিতর ঢুকাই রাখ মাদার চোদ, 24 ঘন্টা দেখবি ছবিটা মাদার চোদার বাচ্চা। ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। আরে মাদার চোদার বাচ্চা, বুঝলাম ওটা তোর আব্বা, খানকির পোলা হাঁপানি রোগীর মতন এরকম হাঁপাইতেছস কেন মাদার চোদার বাচ্চা? ওমরন ফায়ারের ফ্যানরা কিন্তু সবথেকে বিশেষ গুণটা হলো গালিবাজ। যখন তুই নিতে পারলি না চাপ, তখনই তুই বইলা দিলি ওমরন ফায়ার অডিয়েন্সেরা গালিবাজ। শোনো পুতুরা, একটা কথা বইলা রাখি, অতীতের কথা আগে ভুলিস না, অতীতেরটাও একটু মনে করিস। তুই আগে ছিলি একটা সেলুনের দোকানদার, এখন হইছিস টিকটকার, মাথায় করলি গুকালার। রোস্টিং এর মাধ্যমেই তুই কিন্তু হইলি ভাইরাল। ওমরন ফায়ারকে নিয়ে কিছু বললে আমরা গিয়ে তাকে অ্যাটাক করে গালি দিই। ওমরন ফায়ারের লেভেলে আসতে পারবি না, তুই এখনো বাচ্চা, তুই এখনো ছোট। আরে শোন মাদার চোদের বাচ্চা, তুই যেটাকে বললি না যে ওমরের নামে কিছু বললো ওইটাকে যায় প্রতিবাদ করে, আরে খানকির পোলা ওইটাকে প্রতিবাদ করে না, ওটাকে আসলে ভালোবাসা বল। আমি বলবো কেন আসলে আমি ওমরন ফায়ারের ফ্যান। আরে মাদার চোদের বাচ্চা, এখানে আমার বলার কি আছে? তোর মায়ের চোদা জন্ম দিয়েছিল, এর লাগে তুই ওর ফ্যান। টিকটকারদেরকে নিয়ে সে অনেক রোস্টিং করে, এই জিনিসটা দেখে আমার ভাই ওমরন ফায়ারের প্রতি ভালোবাসা একদম পুঁতে দিয়ে বাইরে হয়ে গেছে। ও আচ্ছা, কাপল ব্লগারদের রোস্ট করছে এই কারণে তোর জলে খানকির পোলা, নাকি অস্ট্রেলিয়ান গাভীরে বিয়ে কইরা কাপল ব্লগ করার চিন্তা ভাবনা আছে রে মাদার চোদের বাচ্চা? রোস্টারদের কাছ থেকে অলওয়েজ কমিউনিটি ক্লিন রাখা, তোদের মতন 2 টাকার টিকটকার রে বাল দিয়াও গনে না। যেমন ওমরন ফায়ারের গুণ হলো, আরে হ মাদার চোদের বাচ্চা, ওমরন ফায়ারের তো একটা গুণ আছে যেটা তোর পিছন মারা খানকির পোলা। ওমরের নাম নিলে আগাই। আচ্ছা যাই। ও আচ্ছা তাই? আরে মাদার চোদের বাচ্চা, পৃথিবীর যে কোনো মানুষে যায় কবি যে তোর কথা মনে পড়লে মানুষের কি মনে পড়ে, যে ওই রাস্তাঘাটে যায় মার খাওয়া, কট খাওয়া, এমনকি রাস্তাঘাটে যে পুলিশের হাতে প্যাদানিও খাওয়া। ভাই এত মায়ের খাইয়া এত মান সম্মান যাওয়ার পরেও যদি একটা লোক কমেডি না ছাড়ে ভাই, ওর কি কম। বিশেষ আরেকটা জিনিস হলো, সবাই বলে যে ও কোনো মাইয়া এলাও করে না, সে কিন্তু একজন ম্যারিড, ঠিক আছে? সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি। আচ্ছা ভাইরা, তোমরা মাইনা নাও যে সে বিবাহিত, কি তোমরা মাইনা নিতে পারতেছো না? তোমরা মাইনা নিবা কিভাবে? তোমরা তো কিছু জানো না। তো আমি এই বিষয়ে একটু এক্সপ্লেইন করে তোমাদের সাথে একটু বলি কিভাবে ধরা খাই। একদিন ওমরন ফায়ার এন্ড অপুর মায় দুইজনে হোটেলে যায় কট খায়, এই জন্যই অপু মাদার চোদের বাচ্চা একাই জানে যে ওমরন ফায়ার বিবাহিত। শোন অপু মাদার চোদের বাচ্চা, আমি তো লাস্ট বারের মতন বলে রাখি, শুধু ওমরন ফায়ার না অন্য কারোর সাথে লাগিস, যদি বিনা কারণে কারোর সাথে লাগিস তাহলে তোরা 9টা করে ছেড়া দিয়ে মুখে দিলাম। শোন তোরে আমি লাস্ট বারের মতন বলে রাখি, কারোর সাথে কখনো লজিক ছাড়া লাগতে আসিস না। তুই যদি কখনো লজিক ছাড়া কারোর সাথে লাগতে আসিস, তোর আমি এমন দিব চোদনের লেভেলটাই থাকবে অন্যরকম। তো আজকের মতো পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। আল্লাহ হাফেজ।